আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। ভাইদের জন্য অনেক কষ্ট হয় যে কিছু করতে পারি রে, মারা গেছে তারা জায়গায়, তো আর কিছু বলতে পারবো না। গণঅভ্যুত্থানের বিজয়ের দিন লাশের স্তূপ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরেন মাসুম মিয়া। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি, ফারিয়া নাজনীন। অনেক শহীদের রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে এসেছে 2024-এর বিজয়। বাকি জীবন শারীরিক অক্ষমতা নিয়ে বেঁচে থাকার সত্যটা মেনে নিয়েছেন অনেকে। কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন এখনও, বেঁচে থাকার লড়াই করছেন অনেকেই বিভিন্ন হাসপাতালে। এর মধ্যেও মাসুম মিয়ার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প বাকিদের থেকে কিছুটা ভিন্ন। বিজয়ের দিন মৃত ভেবে লাশের স্তূপের মধ্যে রেখে দিয়েছিল তাকে পুলিশ। সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে নতুন জীবন পেয়েছেন মাসুম। 5 আগস্ট বিজয়ের খুশিতে যখন দেশ মেতে উঠে, সেদিন মাসুম মিয়া তার দ্বিতীয় জীবন ফিরে পা। কিভাবে লাশের স্তূপ থেকে ফিরে পেল জীবন, সেই হিসেব মিলাতে খুব কষ্ট হচ্ছিল মাসুম মিয়া। 5 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় বিজয় মিছিলে বের হন মাসুম মিয়া। হুট করেই মিছিলে ছুটে আসে এলোপাথারি গুলি। প্রায় 150 গুলি লাগে মাসুম মিয়ার শরীরে। এক পর্যায়ে গিয়ে জ্ঞান হারান মাসুম। মৃত ভেবে পুলিশ তাকে নিয়ে রাখে লাশের স্তূপে। পুরো শরীর জুড়েই তার অসংখ্য গুলির ক্ষত। কিছু গুলি বের করা হলেও বাকিগুলো আর বের করা সম্ভব হবে না। গুলি এবং গুলির চিহ্ন আজীবন সঙ্গী হয়ে থেকে যাবে মাসুম মিয়া। ওই দিনগুলি আসলে কোনোদিন কেউ ভুলতে পারবে না আমার সাথে কি হয়েছে। কালিমা পড়ছিলাম হয়তো যে মারা যাব, বেঁচে আছে। ওনাদের যে বুট শু এগুলি দিয়ে লাত্তি দিতেছিল, দিয়ে দিয়ে যেগুলি দেখতেছে না, লড়াচড়া করতেছে না, ভাবছে মারা গেছে, ডেড বডি টাইনে নিয়ে যায়। তো আমারও এখানে লাগে, তখন আমার জ্ঞান ফিরেই দেখি যে 4 জনের মাথায় শর্টগান ঠেকায় রাখছে পুলিশ। বাঁচার জন্য সবাই চেষ্টা করে, এটাতে এত গুলি লাগার পরেও চেষ্টা করে মৃত্যুর আগে। সে বলতেছিলেন যে না স্যার পালাইতে দেন, পালাই যাই। পরে বলতেছিল যে না ঠিক আছে যাও, কিন্তু না যাইতে পারলে দৌড় দিয়ে যদি সামনে না যাও এখানে গুলি করে মাইরা ডেড বডি সরাইলে। পুলিশ শর্টগান দিয়ে একটা একটা বাড়ি দিচ্ছিল আর সবাইকে ছেড়ে দিচ্ছিল। তখন আমাকে বাড়িটা দেয় না, সবাইকে একটা একটা এত জোরে বাড়ি দিচ্ছে, গুলি লাগছে তারপরেও কেন পালাইতেও বলছে, আবার কেন মাইরা মাইরা হাড়গুড় ভেঙে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। ভাইদের জন্য অনেক কষ্ট হয় যে কিছু করতে পারি রে, মারা গেছে তারা জায়গায়, তো কিছু ওরকমভাবে বলতে পারবো না। খালি কষ্ট লাগে, বলতে গেলে ওই স্মৃতিগুলি মনে করলে কান্না আসে।